আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন, এখানে আপনারা লিখবেন বাংলা ফন্ট। ঠিক আছে, তারপরে আপনারা এখান থেকে কি করবেন, নিচে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে লিপিগড় আরেকটা আছে বাংলা ফ্রন্ট বিডি। আপনারা এটা চলে যাবেন, ফ্রন্ট বিডি এটাতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ফ্রন্ট আছে এখানে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কয়টা প্রয়োজন আপনারা সে কয়টা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমাদের এখানে কিছু ডাউনলোড করা আছে এবং আপনাদের সামনে একটি ডাউনলোড করব আমি। যেমন ধরুন আমি এটা ডাউনলোড করব, আমি এইটা ডাউনলোড করব আপনাদের সামনে। তারপর এখানে আপনারা ক্রস চিহ্নতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, এটা ডাউনলোড করে দেখে আমার ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আরেকটা ডাউনলোড করবেন। যেমন ধরুন আমার একটা ডাউনলোড মনে করা আছে, আবার গেলাম, চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি এটা ডাউনলোড দিব, দেওয়ার পর এখান থেকে আবার ডাউনলোড দিব। আমার এটা ডাউনলোড করা আছে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে সোজা চলে যাবেন আপনাদের গ্যালারি অপশনে। আপনাদের গ্যালারি বা ফাইল ম্যানেজার এটাতে চলে যাবেন। আপনারা যে ফন্টটা ডাউনলোড করছেন এটারে আপনারা ফাইলটা আলাদা করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মাই ফোন, এটাতে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের মোবাইলে এক এক সিস্টেম থাকতে পারে। আপনারা এখান থেকে ডাউনলোড অপশনটি খুঁজে নেবেন, মেমোরি বা গ্যালারিতে যায় আপনারা ডাউনলোড অপশনটা খুঁজে নেবেন। ওখানে দেখতে পারবেন আপনারা যেটা নামাইছেন ওটা এখানে শো করবে। যেমন ধরেন আমার এটা আপনাদের এখানে আমার এটা খুঁজতে সময় লাগতেছে অনেক। আমার ওখানে অনেকগুলা নামানো আছে তো আমি খুঁজে পাইতেছি না এখনো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে যেটা নামিয়েছি এটা আমি নামিয়েছি। এটার এখন কি করবেন, আপনারা এখানে ট্যাপ করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আনকম্প্রেসার, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করা হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্যান্সেল দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা একটি আপনাদের মন মতো একটি লেখা লিখে নেবেন বাংলাতে। যেমন আমি এখানে লিখব আমি তোমাকে ভালোবাসি। এটারে আমি এখন স্টাইল ভাবে দেখাবো আপনাদের। যে ফন্টটা আমি ডাউনলোড করছি এখান থেকে আপনাদের দেখাবো। তারপরে চলে যাবেন এখানে এই অপশন, নিচেতে এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে একটু সাইডে স্ক্রল ডাউন করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে এবি লেখা, এটা হলো ফ্রন্ট। এবিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন তিনটে, একটা হলো ফ্রন্ট, মাই ফ্রন্ট, আর হলো রিসেন্ট। আপনারা কি করবেন, মাঝখানে অপশনটা মাই ফ্রন্টে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমার অনেকগুলো এখানে ইনস্টল করা আছে। এখান থেকে আমার অ্যাড করে নিয়েছি অনেকগুলা নেমের ফন্ট। এখান থেকে আপনারা কি করবেন, আপনারা যেহেতু নতুন ভাবে অ্যাড করবেন, আপনারা দেখেন এখানে দুটো অপশন দেখা যাচ্ছে। ওই মাই ফন্টের নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা গ্যালারি অপশন আর একটা হলো টেক্সের অপশন। আপনারা এই টেক্সে ট্যাপ করবেন। করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট লাইনে যাবেন। আপনারা
যাওয়ার পর এখান থেকে আপনাদের যে ফোন, ওই ফোনের নাম লেখাতে ট্যাপ করবেন। আমার ইনফিনিক্স নোট 40X 5G, আমি এটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমার এখানে সরাসরি আমার ফোনের গ্যালারিতে নিয়ে আসলো। ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমি যে অ্যাপটা ডাউনলোড করছি, আমি এটারে চারটা আমি এখানে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখানে উপরে লেখা আছে সিলেক্ট, এখানে আমার অ্যাড হয়ে গেছে। আবার চলে যাবেন আপনারা ফ্রন্টে। ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে মাই ফ্রন্টে আবার যাবেন। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একবার সবার নিচে আমি যেটা আপনাদের সামনে করলাম, এখনই আপনাদের সামনে অ্যাড করলাম। এই একটা যেহেতু আমি চারটা করেছি, এর উপরে দুইটা হলো ইংলিশ, আর নিচের দুইটা হলো যেটা ইংলিশে লেখা আছে এটা হলো বাংলা। ঠিক আছে, এই দেখেন আপনাদের সামনে কি সুন্দর লেখা হয়ে গেছে। এখান থেকে আমি ওকে দেব। নিচের দুইটা আপনার ইংলিশ, যে দুইটা ওই দুটো হলো বাংলাতে আপনি স্টাইল করতে পারবেন। তারপর আপনি এখান থেকে ওকে দিবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর লেখা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।